আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রত্যয়নপত্র। ঠিক আছে, আমরা যারা এখনো পর্যন্ত ভোটার হই নাই, ভোটার হওয়ার জন্য প্রত্যয়নপত্রের প্রয়োজন হচ্ছে। তো সেইখানে অনেক রকমের প্রত্যয়নপত্র রয়েছে। এটা হচ্ছে ভোটার হওয়ার কারণে, ভোটার না হওয়ার কারণে একটা প্রত্যয়ন। যেমন আমরা যারা এখনো পর্যন্ত ভোটার হতে পারি না, আমাদের বয়স 18+ হয়ে গেছে অলরেডি। তো ভোটার যদি আমরা হতে না পারি, ধরুন একটা ভোটার অলরেডি চলে গিয়েছে অথবা দুইটা ভোটারের টাইম চলে গিয়েছে, তাহলে যারা এরকমভাবে হালনাগাদ না করে বসে আছেন তাদের মূলত এই ফরম্যাটগুলো প্রয়োজন হয়ে থাকে। তো প্রিভিয়াস এগুলা একটা নিয়মকানুন রয়েছে, এখানে কিছু শর্তাবলীও রয়েছে। যেমন যারা ইউনিয়ন পরিষদ ভিত্তিক রয়েছে তাদের আসলে প্রথমে একটা হার্ড ফরম্যাট নিতে হয়, হাতের লেখা ফরম্যাটের আবার চৌকিদার মেম্বার চেয়ারম্যানের দস্তক নিয়ে তারপর আবার পরিষদে জমা করতে হয়। তারপর তাদেরকে এরকম প্রত্যয়নগুলো পরিষদের ফ্যাটে মূলত দিয়ে থাকে। তো প্রিভিয়াস আশা করি আমি একটা কথা শুনবেন, এখান থেকে জাস্ট আপনারা এই ফরম্যাট থেকে একটা আনুমানিক নেবেন। এটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে নিয়ে আপনারা এটা ব্যবহার করতে পারেন। যেমন এখান থেকে জাস্ট একটা আনুমানিক নিয়ে আপনারা হাতের লেখা লিখতে পারেন অথবা কম্পিউটার লেখা লিখতে পারেন। তো প্রিভিয়াস আশা করি যেখানে যেরকমভাবে চলে আর কি, আমাদের এখানে তো মূলত এইভাবে চলে, কিন্তু আমাদের এইভাবে লেখাগুলো দিয়েছে আপনাদেরকে একটা আনুমানিক প্রসঙ্গে। তো আপনারা এটা হাতে যখন আপনারা ফরম্যাটগুলো লিখবেন তখন এখান থেকে দেখে দেখে লিখতে পারেন আর কীভাবে লিখতে হয় আর কি। ঠিক আছে, আর পরিষদ থেকে আমাদেরকে মূলত এই লেখার মাধ্যমে দেওয়া হয়, এবং পরিষদ থেকে একটা ইউনিয়ন পরিষদের একটা ফ্যাটের মধ্যে আমাদেরকে এই ফরম্যাটটি দিয়ে থাকে। তো প্রিভিয়ার্স আশা করি বুঝতে পারছেন যে ভোটার না হওয়ার কারণে কীরকম প্রত্যয়নপত্র প্রয়োজন হয়ে থাকে, এখানে আমি দিয়েছি। আর যদি আপনারা চান যে এইটার মধ্যে মেম্বার চেয়ারম্যানের দস্তক যদি আপনাদেরকে দেয়, তাহলে এটাও ব্যবহার করতে পারবেন। এখানে লেখা আছে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে ওনার নাম দিবেন, যিনি ভোটার হবে তার নামটা এখানে বসাবেন। তারপরে এনআইডি জন্ম নিবন্ধন, ওনার জন্ম নিবন্ধন নম্বরটা এখানে বসাবেন। ঠিক আছে, পিতার এনআইডি নম্বরটা এখানে বসাবেন, পিতার নাম লিখে, তারপরে মাতার নাম লিখে মাতার এনআইডি নম্বরটা এখানে বসাবেন। ঠিক আছে, তারপরে গ্রামের নাম দিবেন, উপজেলা, জেলা, উনি কোন ইউনিয়নে বাস করে এবং কোন গ্রামে বাস করে সেগুলো এখানে উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, তারপরে এখানে লেখা আছে শেষের দিকে এত নম্বর ওয়ার্ডের গ্রামে স্থায়ী বাসিন্দা। আমার জানা মতে তাহার শারীরিক অসুস্থতার কারণে ভোটার হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে নাই। আমার জানা মতো তিনি একজন বাংলাদেশী নাগরিক। ঠিক আছে, এটা স্বীকৃতি দিতে পারবে একমাত্র এলাকার মেম্বার চেয়ারম্যানরা, এগুলোর উপর স্বীকৃতি দিয়ে থাকে, সিগনেচার করে সাইন করে থাকে। তারপর এখানে লেখা আছে আমি তাহার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। তো প্রিভিয়াস যাদের এরকম আনুমানিক একটা প্রয়োজন হয়, যেমন এটা তো আসলে ডাইরেক্টে কাজ করা যায় না, এগুলো নিয়ে জাস্ট একটা আনুমানিক প্রসঙ্গে আর কি, আনুমানিক এখান থেকে ধারণা নিতে পারেন। তো প্রিভিয়াস আশা করি বুঝতে পারছেন যে ভোটার না হওয়ার কারণে কীরকম প্রত্যয়নপত্র প্রয়োজন হয়, এবং মাঝে মাঝে আমাদের কম্পিউটার দোকানদার যারা কম্পিউটার অপারেটর আছে তাদেরও এরকম ফরম্যাটের প্রয়োজন হয়ে থাকে। লেখাগুলো সাধারণ গুজলভাবে এখানে দেওয়া আছে। তো প্রিভিয়াস পরিশেষে এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।